আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা যে জীবাশ্ম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম সেটারই আরেকটা অংশ নিয়ে আলোচনা করব। এবং আমি ধরে নিচ্ছি তোমরা গত যে দুইটা ক্লাস হয়ে গেছে সেই দুইটা ক্লাস করে আসছো, ঠিক আছে? যারা করনি আগে সেই দুইটা ক্লাস করবা, তারপরে এই 3 নাম্বার লেকচারের ক্লাসটা করবা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। গত ক্লাস যারা করেছো তাদের আমি বলি যে আমরা অ্যালকাইল মূলক পড়ছিলাম না? আমরা অ্যালকাইল মূলক পড়ছিলাম, অ্যালকাইল মূলক এটা পড়ছিলাম না? এটা সাধারণ সংকেত কি ছিল? CnH2n + 1, ঠিক আছে? এবং তার সাথে একটা হাত বের হয়েছিল, তাই না? এটা ছিল। এখন আমরা কি সব ক্ষেত্রে এটা ইউজ করব? হ্যাঁ করব, কিন্তু এটার একটা শর্ট ফর্ম আছে। এইটুকুকে শর্টে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তাহলে আমি যদি বলি যে CH3 বন্ড, CH3 CH2 বন্ড, CH3 CH2 CH2 বন্ড, CH3 CH2 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 বন্ড। দেখো তো, আমি এটাকেও আর বলতে পারি, 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 আমি সবগুলাকে আর বলতে পারি। এটার নাম হচ্ছে মিথাইল মূলক, এটা ইথাইল মূলক, এটা হচ্ছে তোমার প্রোপাইল মূলক, এটা হচ্ছে বিউটাইল মূলক, তাই না? তাহলে সবগুলাকে আমি আর বলতে পারি, ঠিক আছে? এখন এই হাতের সাথে যেটাই যুক্ত হবে সেটাই আমার কি একটা নামকরণের অংশ হয়ে যাবে, ঠিক আছে? কার হাতের সাথে কি যুক্ত করব এটা আমরা দেখব। তাহলে চলো আমরা একে একে দেখি। আজকে আমরা মূলত অ্যাসিড, অ্যালকোহল এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এতটুকু কনসেপ্ট বুঝলেই হবে। তাইলে দেখো, প্রথমে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করি, ঠিক আছে? মানে নামকরণ, অ্যালকোহলের নামকরণ, ঠিক আছে? অ্যালকোহলের নামকরণ। ওকে, এটা খুবই ইজি, ভেরি ইজি। আচ্ছা তুমি আমাকে বলো তো, অ্যালকোহল যদি আমি করতে চাই তাহলে এটার কার্যকরী মূলক কি? এটার কার্যকরী মূলক কোনটা বলো তো? OH না? OH এটার কার্যকরী মূলক। তার মানে একটা হাত বের হয়ে আছে, OH এর একটা কি বের হয়ে আছে? হাত বের হয়ে আছে, ঠিক আছে? এই দুইটা না কিন্তু, OH এর একটা হাত বের হয়ে আছে। এখন আমার দিকে তাকাও, এইদিকে তাকাও। আমরা এখন জাস্ট একটা একটা করে দেখো, আমরা জাস্ট একটা একটা করে অ্যালকাইল মূলক নিব। তাহলে প্রথমে CH3 বন্ড, তারপরে CH3 CH2 বন্ড, তারপরে CH3 CH2 CH2 বন্ড, তারপরে CH3 CH2 CH2 বন্ড, আরেকটা নিব CH2 বন্ড। ঠিক আছে, আমরা চারটার মাধ্যমে বুঝি তাইলেই হবে নাকি আরো দুইটা নিব? আচ্ছা আরো দুইটা নি, CH3 CH2 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 বন্ড। তাহলে কত হলো? 3 2 5। আরেকটা নি CH3 CH2 CH2 CH2, কয়টা হলো? 2 2 4, CH2 5 আর CH2 বন্ড, ঠিক আছে? দেখো 6টা হয়ে গেছে। তাহলে এটার নাম কি? মিথাইল মূলক, এটা ইথাইল মূলক, এটা হচ্ছে তোমার প্রোপাইল মূলক, এটা হচ্ছে বিউটাইল মূলক, এটা হচ্ছে তোমার পেন্টাইল মূলক, এটা হচ্ছে হেক্সাইল মূলক, তাই না? এগুলো আমরা অ্যালকাইল মূলক নিয়েছি। এগুলা কি নিছি? অ্যালকাইল মূলক নিছি। বাট এখানে একটু লক্ষ্য করো, আমরা কি এটা এগুলার একটার সাথে কোনো কার্যকরী মূলক লাগাইছি? লাগাইনি। এখন আমরা পড়ছি কি নিয়ে? অ্যালকোহল নিয়ে। তাহলে অ্যালকোহলের কার্যকরী মূলক কি আমাকে বলো তো? অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। তাইলে সবার সাথে তুমি OH যুক্ত করো। আমি এগুলো আর মিশাবো না, আমি সবার ক্ষেত্রে জাস্ট এটা দিয়ে চালাই দিব। দেখো সবার ক্ষেত্রে কার্যকরী মূলক OH যুক্ত করে দাও। দেখো সবার ক্ষেত্রে কার্যকরী মূলক কি যুক্ত করবা? OH যুক্ত করবা। দেখো তাহলে যদি সবার ক্ষেত্রে OH যুক্ত করে দাও তাহলে এরা এখন সবাই কি হয়ে গেছে বলো তো? এরা সবাই এখন অ্যালকোহল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখো তো, আমি এটাকে কি বলতে পারি? এখন এটার নাম হয়ে গেছে, এটার এখন নাম আছে। এই নাম কি বলতো? দেখো একটা কার্বন, তাহলে মিথাইল এর সাথে OH যুক্ত হলে মিথানল, তাহলে এটার নাম কি? মিথানল। তাহলে পরেরটার নাম ইথ, দুইটা কার্বন, তাহলে ইথানল, তাহলে এটা হচ্ছে ইথানল। এটা কি তাহলে? প্রোপানল। তারপরেরটা তুমি বলো তো, তারপরেরটা তুমি বলো। হচ্ছে হ্যাঁ 4 কার্বন বিশিষ্ট, তাহলে তাহলে বিউটের সাথে অল যুক্ত হবে, বিউটানল। তাহলে এটার নাম কি? বিউটানল। তারপরে পেন্টানল, তারপরে
হেক্সানল, ঠিক আছে, হেক্সানল। ওকে, এই হচ্ছে আমাদের অ্যালকোহলের নামকরণ। তুমি পারবা? অবশ্যই তুমি পারবা, কেন পারবা না? এখানে ইন্টারে উঠলে হিউজ সিলেবাস, হিউজ। জৈব রসায়ন নামের একটা অধ্যায় আছে, ঠিক আছে, হিউজ লেকচার। বাট এসএসসি লেভেলে তুমি যদি এই অধ্যায়টি স্কিপ করো, যাদের মাথায় স্কিপ করার চিন্তা ভাবনা, এই টেন্ডেন্সি বাদ দিয়ে দাও। কারণ তুমি যদি এসএসসি তে এটা ভালো করে না বুঝে যাও, অন্য অধ্যায়ে অ্যান্সার করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, এটা তোমার কোনো বিষয় না। বাট এই অধ্যায়টা যদি এসএসসি লেভেলে ভালোভাবে শিখে না যাও, আমি আবারও বলছি, তাইলে তুমি ওই ইন্টারে যায় তুমি ধরা খাবা, তোমার অনেক সময় লাগবে। বাট এখানে তোমার বেসিকটা একটু বিল্ড আপ করো, দেখো ওখানে যে খুব ইজি লাগবে। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের অ্যালকোহলের নামকরণ। এবার বলো তো, যদি আমি এখন অ্যালকোহল বাদ দিয়ে যদি আমি হচ্ছে অ্যালডিহাইডের নামকরণ করি, অ্যালডিহাইডের নামকরণ করি, একই জিনিস, তাহলে বলতো কার্যকরীমূলক কি হয়ে যাবে? CHO হয়ে যাবে না? বলতো কার্যকরীমূলক কি হয়ে যাবে? CHO। তাহলে এখন এই সবার কাছে কি যুক্ত করবা বলো আমাকে? সবার কাছে কি যুক্ত করবা? OH বাদ, ঠিক আছে। তাহলে এখন যুক্ত করবা CHO, 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 CHO। তাহলে এই যে মিথান, নেল, নল যেগুলা ছিল, আচ্ছা মিশাই দি, সব মিশাই দি, এগুলা সব মিশাই দি। হ্যাঁ, দেখো এগুলা সব মিশাই দিলাম। দেখো কিন্তু এখানে একটু ব্যাপার আছে, দেখো কি ব্যাপার আছে এটা বলছি। এখান থেকে কি তাহলে মিথানেল শুরু হবে, ইথানেল শুরু হবে, প্রোপানেল শুরু হবে না? একটু মনোযোগ দাও। আমরা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ করি অলওয়েজ। কার্বন যদি একটা থাকে তখন মিথান থেকে শুরু হবে, মিথ থেকে শুরু হবে। তাহলে বলো তো এখানে কার্বন কয়টা আছে? দুইটা আছে, একটা দুইটা, তাহলে অবশ্যই এটা ইথ থেকে শুরু হবে, ইথ থেকে শুরু হবে। তাইলে বলবা যে ভাই তাহলে কি এটার কি মিথানেল নাই? আছে, আছে। দেখো এই যে এটা, এই যে এটা দেখো তো কোনটা? CHO, এটার নাম হচ্ছে মিথানেল। ওকে, তাহলে তারপর একটার নাম কি? মিথ ইথ। এই যে একটা কার্বন, এখানে একটা কার্বন, দুইটা কার্বন, তাহলে মিথানেল। তাহলে কি হবে তারপর একটা? ইথানেল। তারপর একটা কি হবে? প্রোপানেল। তারপর একটা কি হবে বলো তো? মিথ ইথ প্রোবিউট। তারপর একটা কি হবে? বিউটানেল। তারপর একটা কি হবে? 1 মিনিট, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ, ওয়েট। আচ্ছা দেখো 1 মিনিট, বিউটানেল গেল। তারপরটা কি হবে বলতো? মিথিত প্রোবিউট পেন্টানেল। তারপরটা কি হবে বলতো? হেক্সানেল। বলো 6 এ শেষ হেক্সানেল। হেক্স এর পরে কি বলতো? মিথ ইথ প্রোবিউট পেন্ট হেক্স হেপ্ট অক্ট। তাহলে হেক্স হেপ্টানেল, হেপ্টানেল, তাই না? তাহলে মিথ ইথ প্রোবিউট পেন্ট হেক্স হেপ্ট অক্ট নন ডেক, এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তোমার কাছে ইজি হয়ে যাবে। বলো তো কঠিন? কঠিন না, কঠিন না। তাহলে এই হচ্ছে আমার অ্যালডিহাইডের নামকরণ। এবার যদি আমি জৈব অ্যাসিডের নামকরণে যাই, বলো জৈব অ্যাসিড মানে কি? কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। এবার আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করব। সবই সেম থাকবে, কারণ অ্যালডিহাইড আর অ্যাসিডের ক্ষেত্রে, অ্যালডিহাইড আর অ্যাসিডের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে এই কার্বনের ওই প্রথম কার্বনের তারতম্যটা ঘটে, ঠিক আছে? তাহলে আমি এগুলা মিশাই দিই, খালি লিখো আর মিশাও। ঠিক আছে, তাহলে বলো তো এবার কি এদের কার্যকরীমূলক চেঞ্জ হয়ে যাবে না সবার? বলো কার্যকরীমূলক চেঞ্জ হয়ে যাবে না? বলো এর কার্যকরীমূলক কি? COOH না? এর কার্যকরীমূলক, কার্যকরীমূলক এইটা এর কার্যকরীমূলক না? তাহলে সব জায়গায় কি লাগাবা? COOH, 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 এইরকম করে লাগাই দাও। আর এইখানে দেখো, এবার লক্ষ্য করে দেখছো এখানে দুইটা কার্বন, তাইলে আমার যে উইক অ্যাসিডটা উৎপন্ন হবে ওইখানে একটা কার্বন বিশিষ্ট কিছু একটা আছে, মিথানোইক অ্যাসিড। তাইলে ওখানে তুমি আগে এক কার্বন বিশিষ্ট HCOOH, এইটা হচ্ছে আমার মিথানোইক অ্যাসিড। তাহলে বলো
যা কিছু মিথের সাথে ওইক অ্যাসিডের কি যুক্ত, মানে কার্বক্সিলিক অ্যাসিডের কি যুক্ত হয়, ওইক অ্যাসিড যুক্ত হয়। তাহলে মিথ যোগ ওইক অ্যাসিড মিথানোইক অ্যাসিড, ইথ যোগ ওইক অ্যাসিড ইথানোইক অ্যাসিড, প্রপ যোগ ওইক অ্যাসিড প্রোপানোইক অ্যাসিড বিউটানোইক অ্যাসিড, এইভাবে। ঠিক আছে, তাহলে এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। তারপর এটা কি হবে বলো তো? একটা কার্বন দুই কার্বন বিশিষ্ট, তাহলে ইথানোইক অ্যাসিড। তারপর একটা হচ্ছে ইথ প্রোপানোইক অ্যাসিড। ঠিক আছে, তারপর একটা হচ্ছে বিউটানোইক অ্যাসিড। তারপরে হচ্ছে তোমার পেন্টানোইক অ্যাসিড। তারপরে হচ্ছে হেক্সানোইক অ্যাসিড। তারপরে হেপ্টানোইক অ্যাসিড। ঠিক আছে, মনে থাকবে? আশা করছি মনে থাকবে, কারণ এগুলো খুব ইজি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। আশা করছি তোমরা সবাই পারবা, জাস্ট কার্যকরীমূলকটা মাথায় রাখবা, তাইলেই তোমাদের হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের কি অ্যালকোহল, অ্যালডিহাইড এবং হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, কার্যকরীমূলকের তারতম্যগুলা লক্ষ্য রাখবা এবং এইভাবে তুমি নাম্বারিংটা করবা এবং নামকরণ করবা। শেষ, আমাদের নামকরণের পালা শেষ। জাস্ট আমি একটা জিনিস বোঝাবো। ঠিক আছে, জাস্ট একটা জিনিস বোঝাবো। আমরা যখন অ্যালডিহাইডের ক্ষেত্রে, যখন আমি হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে লিখলাম, তখন আমি কি লিখছিলাম? OH, এইটা লিখছিলাম তোমার কার ক্ষেত্রে? মিথানলের ক্ষেত্রে, মিথানল। কিন্তু যখন আমি অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা কার্যকরীমূলক যুক্ত করলাম, তখন জাস্ট এইরকম যুক্ত করলাম, CHCHO, এখানে হচ্ছে মিথানেল বললাম এটাকে। ঠিক আছে, আবার যখন আমি ওইক অ্যাসিড করলাম, তখনও কি COOH, এটার নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড, এইরকম বললাম। ঠিক আছে, এইরকম বলছিলাম। এখন তুমি একটু লক্ষ্য করো, আর কেন বলছি? এই আর এর মধ্যে সবই থাকতে পারে, এই আর এর মধ্যে সব থাকতে পারে, কার্বনও থাকতে পারে, হাইড্রোজেনও থাকতে পারে। তাহলে আমার এই যে আমার এইটুকুই আসলে আর, বুঝতে পারছো? তাহলে এখানে এইটুকুই কি আর, তাহলে আমি কি বলতে পারি না এখানে আছে RCHO? তাহলে এটা কি একটা বলো? এটা একটা তোমার অ্যালকাইল মূলকের সাথে কার্যকরীমূলক যুক্ত আছে। ঠিক আছে, আবার এখানেও এটা কি বলতো? এটা আসলে ওই যে কার্যকরীমূলক তোমার হচ্ছে কার্যকরীমূলক যুক্ত আছে আর এর সাথে, তাহলে এটাও হচ্ছে আমার এখানে আর হিসেবে কাউন্টিং হচ্ছে, যে অ্যালকাইল মূলক। ঠিক আছে, বুঝতে পারছো? আবার এই যে টোটালটা, এটাও কি? এটাও হচ্ছে আর বা অ্যালকাইল মূলক হিসেবে কাউন্টিং হচ্ছে, জাস্ট কার্যকরীমূলকটা এখানে যুক্ত হয়েছে। এই যে এটা কার্যকরীমূলক, এখানে এটা কার্যকরীমূলক, আর এখানে এইটা কার্যকরীমূলক। জাস্ট এইগুলা ঠিক রাখলে ইনশাআল্লাহ হবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন প্রস্তুতি বিক্রিয়াগুলো দেখব, তারপরে আবার জৈব অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার অ্যালকোহল, তারপরে হচ্ছে তোমার কি যে অ্যালডিহাইড, এগুলো প্রস্তুতি দেখবো, তারপরে পলিমারকরণ দেখবো, অনেক ডিটেইলসে বিক্রিয়া দেখবো ইনশাআল্লাহ। 10টা ক্লাসের মাধ্যমে আমি তোমাদের এই অধ্যায়টা সাজাই দিব, কথা দিলাম ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া কইরো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।